ফুটবল বিশ্বকাপের নকআউট ম্যাচ মানেই চাপ, আবেগ আর ছোট ভুলের বড় শাস্তি। আর যখন একদিকে ব্রাজিল, অন্যদিকে জাপান, তখন ম্যাচটা শুধু তারকাদের লড়াই নয়, এটা দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। কাগজেক্রমে ব্রাজিল এখনও ফেভারিট। বিভিন্ন ডেটা মডেল ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম ব্রাজিলকে জয়ের বেশি সম্ভাবনা দিচ্ছে, যদিও জাপানকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। কিছু সিমুলেশন অনুযায়ী ব্রাজিলের 90 মিনিটে জয়ের সম্ভাবনা প্রায় 57% এর কাছাকাছি, আর অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনাও উল্লেখযোগ্য। কেন ব্রাজিল এগিয়ে? ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। উইং থেকে গতি, মিডফিল্ডে বল কন্ট্রোল এবং বক্সের সামনে ক্রিয়েটিভিটি, সব মিলিয়ে তারা ধীরে ধীরে টুর্নামেন্টে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে তারা ধারাবাহিকভাবে গোল করেছে এবং ডিফেন্সও তুলনামূলক স্থির দেখিয়েছে। আরেকটি বড় বিষয় হচ্ছে অভিজ্ঞতা। নকআউট ম্যাচে মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতায় ব্রাজিল অনেক এগিয়ে। কোচিং সেটআপও অভিজ্ঞ এবং ম্যাচের ভেতরে পরিকল্পনা বদলানোর সক্ষমতা বেশি। তাহলে জাপান কি শুধু আন্ডারডগ? মোটেও না। গত কয়েক বছরে জাপান প্রমাণ করেছে যে তারা শুধু এশিয়ার শক্তি নয়, বিশ্বমঞ্চেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তাদের সংগঠিত প্রেসিং, দ্রুত ট্রানজিশন আর দলগত শৃঙ্খলা বড় দলগুলোর জন্য সমস্যা তৈরি করে। তারা আগেও বড় দলকে চমকে দিয়েছে এবং ব্রাজিলের বিপক্ষেও সাম্প্রতিক সময়ে ইতিবাচক স্মৃতি আছে। বিশেষ করে যদি ম্যাচের প্রথম 20-25 মিনিটে জাপান গোল না খায়, তাহলে খেলার গতি ধীরে ধীরে তাদের পক্ষে যেতে পারে। ট্যাকটিক্যাল ব্যাটল। ব্রাজিল চাইবে বলের নিয়ন্ত্রণ রেখে উইং থেকে আক্রমণ তৈরি করতে। জাপান চাইবে কম জায়গায় ডিফেন্স করে দ্রুত কাউন্টার করতে। মিডফিল্ডের লড়াই ম্যাচের ফল নির্ধারণ করতে পারে। ম্যাচ অতিরিক্ত সময়েও যেতে পারে কারণ নকআউটে দুই দলই শুরুতে ঝুঁকি কম নেয়। আমার বিশ্লেষণ ভিত্তিক প্রেডিকশন: ব্রাজিল 2, জাপান 1। কিন্তু এটা একপাক্ষিক ম্যাচ হবে না। জাপান যদি প্রথম গোল করে তাহলে বড় চমকও সম্ভব। কে প্লেয়ার: ভিনিসিয়াস জুনিয়র। ডার্ক হোর্স ইম্প্যাক্ট: জাপানের ট্রানজিশন অ্যাটাক। ম্যাচ ভার্ডিক্ট: ব্রাজিল 55%, ড্র এক্সট্রা টাইম 25%, জাপান 20%।